খবর দেয় এই যে দলীয় ছাত্র রাজনীতি যারা এই লাস্ট 16 বছর করেছে, যাদেরকে তারা সচেতনতা বলছে, সেই সচেতনতা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় জালিমকে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় জালিমকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে দলীয় রাজনীতির বাইরে গিয়ে সাধারণ আপামর ছাত্র জনতা। তার মানে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার বর্তমানের এই সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ছাত্ররা, সাধারণ জনতারাই সবচেয়ে বেশি সচেতন। আমাদের যে দুজন উপাচার্য, তার মধ্যে কিন্তু একজন আগেই পদত্যাগ করেছেন এবং আজকে সকাল 11টা যখন আমরা কোষাধ্যক্ষ রাশেদ আক্তার এবং আরেকজন যেই আমাদের হামলার সাথে সরাসরি জড়িত আমাদের প্রভৃতি মঞ্জুরুল হক, তাকে কিন্তু আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে যদি আপনি আজকের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আগামীকাল আপনাকে কিভাবে টেনে এসে আপনার ক্ষমতা থেকে নামাইতে হয় সেটা কিন্তু আমরা করবো। আমরা পরিবর্তন চাই, কোনো রিপ্লেসমেন্ট চাই না। কোনো এখন নতুন করে বসার জন্য অনেকেই তৎপর হয়ে আছে। এই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কারণে এত বড় ঘটনাটা ঘটেছে। সেই হামলার শিকার আমিও হয়েছি, আমার রক্তের দাগ ওখানেও লেগে আছে। যেই শিক্ষকরা হত্যার রাজনীতি করতে পারে সেই রাজনীতি আমরা চাই না। আমি এতদিন চুপ করে ছিলাম, অনেক কথা বলতে পারিনি, অনেক ধরনের হুমকি এসছে। আমি ধারাবাহিকভাবে একটার পর একটা ঘটনাগুলো সবার সামনে তুলে ধরবো। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এখানে চলবে না। সাধারণ শিক্ষার্থীরা যা বলবে, জাকসু যা বলবে, জাকসু যেভাবে চলতে বলবে, আমরা সকল এই কমিউনিটির সকল সদস্য সেইভাবেই চলবো। আমাদের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকে আলোচনা শেষ হবে। আমি প্রথমে অনুরোধ করছি জাহিদুল ইসলাম সরকার